নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 1 জুলাই 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। তো কালকের দিনে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আগামীকালকে রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকে চলার পথের গাইডলাইনগুলো। কালকে মঙ্গলবার, তো হনুমানজির বার। আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ মনন এবং চিন্তন করব। কালকে সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, ষষ্ঠী, শুক্লপক্ষ, যোগটা খারাপ যোগ, ব্যতিপাত যোগে বাধা বিপত্তি থাকবে। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, কালকে ভালো ফল পেতে পারেন, তো নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে বন্ধুরা, কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 11:50 সকাল 11:50 থেকে প্রায় 12:27, 12:30 ধরতে পারেন। টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করুন। টাইমটা একটু ডিস্টার্ব হচ্ছে বা গন্ডগোল হচ্ছে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো বিকেল 3:14 থেকে 3:52, এই টাইমটি বা এই সময়টা মানে 3টে থেকে 4টের মধ্যে, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে, বুঝে ব্যবহার করতে হবে। সেকেন্ড হাফটা কালকে গন্ডগোল করবে, সেকেন্ড হাফটাই কালকে ডিস্টার্ব দেবে। আগামীকালকের দিনে অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো। যে সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে ভালো হবে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হতে পারে কালকের দিনে? গাড়ির সামগ্রী, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস কালকে ভালো হচ্ছে, ইনক্লুডিং মোবাইল, ল্যাপটপ বা এগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে চাপের হবে, হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো চাপের হচ্ছে। সেলস, মার্কেটিং, কথাবার্তা বলা, ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা প্রবলেমে থাকবেন। গার্মেন্টস কালকে প্রবলেম থাকছে। লিকুইড কালকে প্রবলেম থাকছে। লিকুইড প্রোডাক্ট, জলীয় প্রোডাক্টগুলো যেগুলো কালকে চাপ হচ্ছে। পশু পাখি, গাছপালা, নার্সারি কালকে কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কিছুটা ভালো রেজাল্ট দেবে। আইন ভালো রেজাল্ট হচ্ছে। আইনের কাজকর্ম করা মানুষগুলো, হাতের কাজ, মিস্ত্রি বাবু, এনারা ভালো হচ্ছে। ফুড আইটেমস অ্যাভারেজ চলছে, সেটা যে কোনো টাইপের ফুড হতে পারে, অ্যাভারেজ চলছে। জুয়েলারি প্রোডাক্ট কালকে কম বেশি ভালো হচ্ছে, কিছুটা ভালো রেজাল্ট দিতেই পারে। যারা যে কোনো ধরনের, সেটা হতে পারে। মেকআপ পার্লার ভালো চলছে না, সেলুন কালকে খুব একটা ভালো চলছে না। আগামীকালকের দিনে লটারি বিজনেস ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ ভালো হতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে, এর মধ্যেই অনেক কিছু ইনক্লুড বা ধরা থাকছে। তাহলে বন্ধুরা চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করা যাবে। কালকের সময়টা কিন্তু সকাল সকাল শুভ সময়টা পাওয়া যাচ্ছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে 7:15 থেকে 11:35 বেস্ট টাইম। সকাল 7:15 থেকে 11:35 ভালো সময়। কালকের দিনে 1:50 থেকে প্রায় 4:05 একটু সামলেই ব্যবহার করতে হবে আপনি মেষের মানুষ হলে, মেষের জাতক বা জাতিকা হলে। মেষ রাশি কালকের দিনে চেষ্টা করুন সাদা বা লাল টাইপগুলোকে থাকার, পিঙ্কও চলতে পারে কালকের দিনে। অবশ্যই আমরা মেষ রাশির মানুষ হলে 2 বা 3 ব্যবহার করছি এবং আমরা হনুমানজিকে ডাকছি। মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভালো রকমভাবে ট্রেস বা চাপ থাকছে। তো শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো হচ্ছে না, কম বেশি ভোগান্তি এটা কিন্তু হতে পারে। যদিও ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু খরচাপাতি অবশ্যই থাকবে, কিন্তু ওভারঅল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু ভালো হচ্ছে। কোনো কেনাকাটি করা, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করা ম্যানেজেবল। ট্রাভেল বেগ দেবে, কোনো রকম ট্যুর, ট্রাভেল আপনাকে একটু দেখতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে।
চাকরি ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, যেটুকু প্রয়োজন সেইটুকু করবেন, যেটুকু করলে ভালো হয় সেইটুকুই করবেন। বেশি ভালো কাজ, অনেকের ভালো, কিছু উন্নতি, এগুলো কিন্তু প্রবলেম দেবে। সো লিমিটেড অ্যাভারেজ বলতে পারি। ধরুন আপনার সিনিয়র, তার সাথে যতটা কথা বলার ততটাই বলবেন। ওই আপনার বাড়িতে কি রান্না হচ্ছে দরকার নেই, এটা বুঝবেন। আপনি হাউস ওয়াইফ হলো ওই ওই লিমিটেশনটা, আমার ক্ষমতা, আমার প্রবাবিলিটিস বা সম্ভাবনা বুঝতে হবে, এটাই ব্যাপার, এটাই দিক। ব্যবসা অ্যাভারেজ চলছে, তবে চাপ নিয়ে, রিস্ক নিয়ে নট সো গুড, অতটাও ভালো নয়। সো দেখতে হবে। আমি মেসের মানুষ হলে দাম্পত্যে অস্থিরতা, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে, পরিবার পারিবারিক শান্তি, একটু সেফ ডিস্টেন্সে থাকলে নো ইস্যু, নো প্রবলেম, এটা কিন্তু ব্যাপার। এডুকেশান অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ হচ্ছে। লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্যও ঠিকই আছে, অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে। সো দৈব সাপোর্ট করছে না, একটু দেখে, এবং খারাপ যোগটার প্রভাবটা পাবেন। সো প্রেশার চাপতে পারে। সো এবং সেই কারণে বন্ধুরা মোটামুটিভাবে জোনে থেকে কাজ করাটা বেটার। অশ্বিনী নক্ষত্র, দায়িত্বের বোঝা বেড়ে যেতে পারে। ভরণী নক্ষত্র, কালকের দিনে ডিপলি ভেবে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা 11th আওয়ারে গিয়ে কাজ পণ্ড হতে পারে, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে, আটকে যেতে পারে, লক্ষ্য রাখবেন। তাহলে মেষের পর কে আসে বলুন তো? মেষের পর আসে বৃষ রাশি। বৃষর এক্সিলেন্ট একটা দিন হতে পারে, চাপ তৈরি করতে হবে, এবং উল্টো দিকের লোককে, মানুষজনকে লাল রং ব্যবহার করে, 6 সংখ্যার ব্যবহার করে হনুমানজিকে ডেকে কালকে কাজ করতে হচ্ছে। 7:35 থেকে 11:15 বেস্ট টাইম। দুপুর 1:55 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন, 3:24-25 দেখে ব্যবহার করছেন। বৃষ শরীরগত দিক অনেকাংশে শুভ, স্বাস্থ্য উন্নতির চান্সেস থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাভারেজ চলছে, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা কালকে ভালো হচ্ছে না। ট্রাভেলের ব্যাপার ঠিকঠাক হচ্ছে না। জব লাইফ খুব ভালো, এবং শত্রু দমন, কর্মক্ষেত্রে স্থিরতা, সুন্দরভাবে বা পজিটিভলি কাজগুলো করা। হেডেক আছে, চাপ আছে, প্রেশার বাড়বে, ওপরমহল চাপে রাখবে, কিন্তু কমপ্লিট প্রোডাকশান এটা আপনি কালকে পাচ্ছেন, আপনি বৃষর মানুষ হলে। তো কাজের পজিটিভিটি বা কাজের ডেভেলপমেন্ট অনেকাংশে শুভ। ইভেন কালকের দিনে বিজনেস পার্টটাও ভালোর দিকেই যাচ্ছে। সো আপনি হাউস ওয়াইফ হলে কালকে স্টেবিলিটি, ডাউট ক্লিয়ার হবে, কোনো গণ্ডগোল মিটতে পারে। ওভারঅল দিকটা ভালোর দিকে তো যাচ্ছে। তো দেখি কি হয়। আপনি বৃষর মানুষ হলে দাম্পত্য কি হতে চলেছে? ভালোই হতে চলেছে। প্রেম একটু ডিস্টার্ব হচ্ছে, পরিবারের সঙ্গে সমঝোতার জায়গায় সমস্যা রয়েছে, পরিবারের মানুষগুলোর সাথে একটু ডিস্টেন্স থাকছে, স্পেশালি সিনিয়রদের সাথে, লক্ষ্য রাখবেন। এডুকেশন খুব ভালো, অনেকটা ভালো। সন্তান সুখ কালকে ঠিকঠাক। লিগাল ইস্যুস কালকে ঠিক আছে, অসুবিধা নেই। তো বৃষ স্টেবিলিটি এটা সাপোর্ট করছে, কাজ করা, কথা বলা, কথা এগোনো যাবে। কৃত্তিকা ভ্যালু অ্যাড করবেন। রোহিণী নক্ষত্র ওপর মহলের সাথে চলবেন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু ঝুট ঝামেলা পার করতে হবে। খুব মাখন একটু ঝুট ঝামেলা চলছে। নেক্সট রাশি মিথুন রাশি। তাহলে বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে মিথুনের মানুষজন বা জাতক জাতিকা হলে ব্যবহার করব 2 সংখ্যা, কালার হবে আকাশি বা হালকা সবুজ, ডাকবো হনুমানজিকে। 7:15 থেকে 11:30 এটাই চলতে পারে। দুপুর 1:40 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো, বাবা মারও শরীর ভালো, কিন্তু টাকার শরীর ভালো নয়, টাকার গ্রোথ খুব একটা ভালো নয়। ফালতু খরচা, অর্থকষ্ট, দেনায় জড়িয়ে যাওয়া, ট্রাভেল ভালো হচ্ছে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল মিথুনের জাতক বা জাতিকাদের জন্য ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে প্রবল একটা চাপ, প্রেশার, ঝুট ঝামেলা এবং অ্যাংজাইটি হাই হতে পারে, শত্রুরা চেপে ধরতে পারে। বৃষ আপনার শত্রু, সেই কালকে লিড করছে, তো
তো সে আপনাকে চেপে ধরছে। তো আমি কিন্তু কালকে প্রেসারে রয়েছি এবং আমার গ্রোথ বা ডেভেলপমেন্ট কম হচ্ছে। কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে কাজ পণ্ড হওয়া, আটকে যাওয়া, দুর্ভোগের শিকার হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো চলছে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি পার করে নিতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফরা ভোগান্তি শেষ থাকবে না। দুর্ভোগ, একটা কাজ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত করলাম, সিলি মিস্টেক্স হয়ে গেছে 12টার সময়, জানিই না, আবার 2টো থেকে নতুন করে শুরু করতে হচ্ছে, মানে পুনরায়। এই ব্যাপারটা কালকে লক্ষ্য রাখবেন। দাম্পত্য ঠিক আছে, লোকজন খাটিয়ে নেবে, এটা ব্যাপার। প্রেম মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, খুব একটা জুৎসই, খুব একটা পজিটিভ রেজাল্ট কালকে হওয়ার কথা নয়। এডুকেশান ঠিকঠাক, আপনি আরও বেশি অ্যালার্ট হন, আরও সতর্ক থাকুন, আরও চোখ কান খোলা রাখুন, এটা বেটার। লিগাল ভোগাচ্ছে, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা। সন্তান ঠিক আছে। কোনো বন্ধু, কোনো বন্ধুত্ব, তারা আসছে মানে সুযোগের জন্য আসছে, ধান্দায় আসছে, সেও বন্ধুরা সামলে, এরাই কিন্তু ব্যাপার। মৃগশিরা, বুঝে কথা বলবেন, এইটুকু লক্ষ্য রাখবেন। আদ্রা নক্ষত্র, লোকে সুযোগ নেবে। পুনর্বসু নক্ষত্রের আগামীকালকের দিনে ভোগান্তি আসতে পারে। নেক্সট রাশি কর্কট। এক্সিলেন্ট দিন কালকের দিনে। 9 লাল হনুমানজি, 7টা 10, 12টা 50 কাজে লাগাবেন, 1টা 40, 3টে দেখে কাজে লাগাবেন কালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে কর্কটের মা বাচ্চা সাবধান, শরীরের জায়গা, ফাইন্যান্স ঠিকঠাক, বাদবাকি জনদের হেলথ ঠিক আছে। আমার বাবা, আমার পার্টনার, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো, এবং মাথা খাটাতে হবে যাতে পয়সা বাড়ে, আয় উন্নতি বাড়ে, সাকসেস বাড়ে, কাজে লাগাবেন। অনেকটা কাজে করবেন এবং অনেকটা দূর যাওয়ার জায়গা রয়ে যাচ্ছে কালকের দিনে। লাক কিন্তু চওড়া, এবং কিছু আনএক্সপেক্টেড সাকসেস আসবে। সময়ের জন্য অপেক্ষা করুন। ও আমার শত্রু, ও কালকে এসে বলছে ভাই তুই কাজ কর, আমি সাথে আছি, আমি চমকে গেছি, এই ব্যাপারটা কালকে যাচ্ছে। ইভেন কাস্টমার স্যাটিসফ্যাকশান, ভালো লেভেলের কাস্টমার, কিছু ফ্লাইং কাস্টমার, হাউস ওয়াইফ হলে কালকের দিনে অনেকটা পজিটিভিটি। শত্রু দমন, দেখুন ইনিশিয়ালি অনেক চাপ থাকতে পারে, কিছু প্রবলেম আসতে পারে, বাট সময় দিন কালকে কাজ এগোচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকবেন, প্রেম নিয়ে কিন্তু দুর্ভোগ আছে। পরিবার পরিজন, কর্তব্য, দায়িত্ব পালন এক্সপেক্টেড বেটার আগামীকালকে, আপনি যখন কর্কটের মানুষ। তো ঠিকঠাক চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। কালকের দিনে এডুকেশান একটু খেয়াল রাখবো, কারণ পড়াশোনা হচ্ছে না, ভোগান্তি আসছে, এবং পড়াশোনায় আরও বেশি মানে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবো। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা যথেষ্ট ভালো হচ্ছে। সন্তান নিয়ে একটা চাপ থাকছে, অ্যাক্টিভিটিসগুলো। বাট কালকের দিনে আপনি দায়িত্বশীল নাগরিক হন, কর্তব্য পালন করুন, আরও বেশি স্টেবিলিটি আশা করতেই পারি। কর্কট পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে শর্টকাট নেওয়া যায়। পুষ্যা, টার্গেট সেট করে কাজ করবেন। অশ্লেষা, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, তো ক্রিয়েটিভিটি দেখান, ক্রিয়েটিভ থাকুন। নেক্সট রাশি সিংহ, প্রপার অ্যাভারেজ দিন। আপনি যখনই কিছু হাটকে করবেন, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবেন না, ভুগবেন। লাইট কালারগুলোতে থাকবেন, এইসব টাইপগুলোতে থাকবেন। কালকের দিনে 8-এ থাকছেন, হনুমানজিকে ডাকছেন। 7টা 35, 11টা 30 কাজের সময়। খেয়াল রাখবো কালকের দিনে 1:30 থেকে 3টে 55 খেয়াল রাখবো। আমি শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্স মোটামুটি চলছে, নট সো গুড, অতটাও ভালো নয়, অতটাও ঠিকঠাক নেই, এটা ব্যাপার আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু বন্ধুরা, যেটা চাপ বলতে পারি কালকের দিনে সিংহর ক্ষেত্রে, সব কাজগুলো একদম থমকে হোঁচট খেতে হচ্ছে। মানে একদম পিওর অ্যাভারেজ একটা দিন। আপনি হাই এক্সপেকটেশন রাখছেন, প্রবলেম বাড়ছে। বেশি আশা করছেন, ঝুটঝামেলা বাড়ছে, অসুবিধা অস্বস্তি কিন্তু তৈরি হয়ে যাবে। ট্রাভেল হতে পারে। সো যতটা সাবধানে, দেখে শুনে, সামলে, সতর্ক থেকে কালকে কাজগুলো করা যায় ততটাই বেটার। এবং আমি এটাই আপনাকে পুশ করব যে এই ব্যাপারটাতেই স্টে করুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহর ব্যবসায়িক ক্ষেত্র ভালো হতে পারে, ভালো কিছু কাস্টমার ডিল হতে পারে। দাম্পত্য জীবন সাবধানে,
অশান্তি বলছি না, কিন্তু অশান্তি লাগলে সেটা ওপর দিয়ে যাবে। প্রেম ভালো, পারিবারিক শান্তি ঠিকঠাক, তবে খাটনি প্রচুর যে যেখানে আছেন। সন্তান এবং বিদ্যা নিয়ে প্রবলেম নেই, লিগাল ইস্যুস দেখে এবং আত্মীয় স্বজন, কাছের লোকজন, মানুষজন, এনাদের মোটিভ বা মানসিকতা একটু বোঝার চেষ্টা আমাকে করতেই হবে, যে কি ভাবছে, কি চাইছে, কি বলতে চাইছে, দেখতে হবে। এটা ব্যাপার। তো সিংহর ঘটনা এটা যে চলছে ডিফারেন্স, মানে হাটকে কিছু করা, যে কোনো কিছু করা সাবধানে। সিংহ মঘা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কাজ হবে, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র লোকে চেপে ধরবে এবং লোকজন, মানুষজন, তাদের প্রেসার, তাদের বোঝা আমার মনে হয় অনেক বেশি। এটাই সিংহ রাশি। তো সিংহর পর কে আসেন? কর্কট আসেন না? কর্কট রাশি। আপনি কর্কট হলে হলুদে থাকবে, সরি, সিংহর পর আসে কন্যা রাশি, আগে কর্কট রাশি। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে হলুদে থাকবেন। কন্যা রাশি কালকের দিনে দুইয়ে থাকছে, দুই দুই নাম্বার টু, দুইয়ে থাকছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা 7:35 থেকে 11:40, এটাই সময়। দুপুর 1:30 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। আমি আশা করতে পারি কন্যার শরীর ভালো হবে, কন্যা রাশির শরীর বা স্বাস্থ্য অনেকাংশে শুভ। বাবা মা, সন্তান, সন্তান সুখ ঠিকঠাক ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। কিন্তু কন্যা রাশির ফাইন্যান্স জলের মতো অর্থ ব্যয়, অনেকটা খরচা, ফালতু খরচা। আমি 2 টাকা ভাবছিলাম, 7 টাকা 10 টাকা খরচা হয়ে গেছে, তাও হাতামাতা পাচ্ছি না। এইটা ট্রাভেল হতে পারে, কিন্তু ওই ট্রাভেলেও খরচা বাড়বে। কন্যা রাশি কালকের দিনে বাধ্য ছাত্র হয়ে যান, যেটুকু বলা হবে করে দিন, কাজ ভালো হচ্ছে, কিন্তু লোকের হেডেক, হ্যাপা পোয়াতে হবে। আমি কাউকে ভালো করলাম, আমাকে জবাবদিহি করতে হবে যে কেন তুই করেছিস, তোকে বলেছিলাম। বাধ্য ছাত্র থাকা মানে আমি বলতে চাইছি কোনোভাবে বদনাম, কোনো অ্যালিগেশন, কোনো ফালতু ঝামেলা, এগুলো কিন্তু চাপতে পারে। এটা কন্যা রাশি এবং কন্যাকে এটা দেখতে হচ্ছে। সো দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকলে এটা কিন্তু বন্ধুরা বুঝে শুনে, দেখে শুনে। ব্যবসা মোটামুটি চলছে, ঝুট ঝামেলায় যাব না, আলোচনা সাপেক্ষে এগোবো এবং এটাই হবে নীতি। হেডেক আমার ঘাড়ে নেই, তোর জন্যে হয়েছে যেন কেউ বলতে না পারে, তুই খারাপ করেছিস যেন কেউ বলতে না পারে, এটা কন্যার নীতি হবে কালকের দিনে। বাণিজ্য মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলে দেখে শুনে চলুন। দাম্পত্য জীবনে শুভত্ব ইন্ডিকেট করছে, ইভেন প্রেম ভালো হচ্ছে, বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জ্ঞাতি, আত্মীয় স্বজন, রিলেটিভ, ইনলস, এই জায়গা কিন্তু কালকের দিন নট সো গুড, অতটাও ভালো না। বিদ্যা খেয়াল রাখুন, সন্তান খেয়াল থাকবে, সন্তান ঠিক থাকবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা কালকের দিনে অবাঞ্ছিত ঝুট ঝামেলা, কিছু ক্ষেত্রে কিছু দুর্ভোগ, কিছু কম বেশি ভোগান্তি, এগুলো কিন্তু থাকছে এবং আঙুল উঠে যাওয়া। উত্তর ফাল্গুনী কালকের দিনে নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। হস্তা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি টাকা রিলেটেড ব্যাপারে সাবধান থাকবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করে দিচ্ছে, প্রবলেম হবে না, কিন্তু একটু দেখে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার জাতক, তুলার জাতিকা, তুলার মানুষ হলে আগামীকালকে তুলা রাশি সাইলেন্টলি অনেকটা কাজে গোনা যাবে। সাদা টাইপ, হালকা কালার, তুলা রাশি 8 সংখ্যা, হনুমানজিকে ডাকবো। তুলার সময়টা বুঝবেন, 7টা প্রায় ওই 20 এখান থেকে 11:35 চলতে পারে। আমি কখন খেয়াল রাখবো? দুপুর 1:40, 3:15 খেয়াল রেখে চলছি। বন্ধুরা আমি 2-3 দিন ধরে বলছি, আজকে আবার বলছি, তুলা কিন্তু হেলথ সাবধান। এ সপ্তাহে তুলার হেলথের চাপ আছে এবং কালকের দিনেও শরীর সাবধান, চোটাঘাতও আসতে পারে, খেয়াল রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, তো ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু দেখে। গ্যাদারিং, গ্রুপিং, 5 জন 10 জন 50 জন, 50 জন 50 রকম মত দেবে, সব আপনি কেচিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি ছোট মাথা, আমার ছোট মাথায় এইটুকু খেলছে, আমি ওইটুকু নিয়ে চুপচাপ কাজ করে যাচ্ছি। নিজের বুদ্ধিতে চলা, ধীরে সুস্থে চলা এবং সেইভাবে প্ল্যান পরিকল্পনাগুলো করা বেটার এবং অনেকের তুলনায় বেটার কালকে তুলা রাশির জাতক বা জাতিকা। তো তুলা নর্মাল চলছেন,
চুপচাপ নিজের কাজ গুছিয়ে নিয়ে যাচ্ছেন। শত্রু মিত্র কেউ নেই কালকে আমার, মানে আমি কারুর দলে নেই, আমি দেখে শুনে চলবো, আমার নীতি এটা, আমি যখন তুলার মানুষ। ব্যবসা অ্যাভারেজ হবে, মোটামুটি হচ্ছে বা অ্যাভারেজ চলছে, ওই হচ্ছে, চলে যাচ্ছে, কোনোভাবে চলে যাচ্ছে বা চালাচ্ছি। ডিল, ইনভেস্টমেন্ট, কথাবার্তা বলা ঠিক নেই, ম্যানেজেবল, দেখতে হবে। দাম্পত্য খুব ভালো, খুব না হলেও ভালো। প্রেম একটু ভোগাবে এবং এক্সপেকটেশনটা ট্রেস দেবে তুলার মানুষজন হলে। ফ্যামিলি লাইফ ওভারঅল ঠিকই আছে, সন্তান সুখ ভালো, এডুকেশন কিন্তু ভালো নয়। বাট বন্ধুরা এটা বলতে পারি, লিগাল, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আপনি তুলার মানুষ হলে আপনি এগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মুখের কথায় বিশ্বাস করবেন না এবং লোকজনদের দ্বারা প্রভাবিত হবেন না। 7ই নক্ষত্র, কালকের দিনে অনেকটা সময়ের অপচয় হয়ে যাচ্ছে, প্রবলেম এটা। 7র পর আসছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র কিছু ভ্যালুয়েবল কাস্টমার মানুষ, তাদের সাথে চলুন, বেটার রেজাল্ট পাবেন। কিন্তু বৃশ্চিক ওয়ান অফ দ্য বেস্ট, রেড টাইপ, 2 সংখ্যা, কাকে ডাকবো, হনুমানজিকে ডাকবো। 7টা 10 থেকে অ্যাপ্রক্স 12টা চলতে পারে, 1টা 40, 3টে 5 দেখে চলবেন। বন্ধুরা হেলথগুলো ইমপ্রুভ করে যাচ্ছে, আমি, মা, বাবা, ভাই, বোন, সন্তান, হেলথগুলো ইমপ্রুভ করছে। একটু টাকার ব্যয়টা বাড়বে, ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ম্যানেজেবল এবং ট্যুরগুলো ম্যানেজ করতে পারবো। বাধা আপনি পাবেন, কাটিয়ে আপনি উঠতে পারবেন। সো টাইম টেকিং হোক, টোটালটা আগে পিছিয়ে হিসাব করে নিই। আমরা দেখি হিসাব করি না যে একটা এই অনুষ্ঠান আছে, এই জিনিসটা কিনবো, এত খরচা হবে, তাহলে এই হতে পারে, এইগুলো করতে হবে, বা এই প্ল্যানিংটা। তো আপনি বুঝে নিন যে সময় খাবে, কিন্তু আমি এটা বলছি আপনার কাজ হবে। কথা বলতে পারেন, এগোতে পারেন, শুধুমাত্র নিজের ওপর আস্থা রেখে চলুন। আপনার জন্য 2-3 জনের গ্রোথ আছে, আপনার জন্য 2 জনের ভালো হতে পারে। বাট আমার ধারণা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি চাকরি বলুন, আপনি বিজনেস বলুন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি অনেকাংশে শুভ রেজাল্ট পাচ্ছেন, এইটা সাপোর্ট করবে। কিন্তু ইনিশিয়াল বাধা, একটা ছোট ধাক্কা, কিছু নড়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে থাকছে বা থাকবে। আর ঠিক আছে, চলো, অসুবিধা নেই বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবন হচ্ছে না ভালো, খুব একটা ভালো হচ্ছে না। প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন, তো আমি প্রেম করলে কালকে পজিটিভ রেজাল্ট পাবো। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক একটু খারাপ হবে, ইনলস ভালো হচ্ছে অবশ্যই, এডুকেশন ভালো হচ্ছে না, এডুকেশনের ওই ধৈর্যটা কম, যে ধৈর্য, যে এফর্ট, এটা কম। লিগাল ভালো হবে, চাইল্ড একটু গড়বড় করছে, ডিসিশান নেওয়া যায়, কাজ করা যায়, পজিটিভলি চলা যায়। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি যেন পাজেলড হবেন না দয়া করে। অনুরাধা নক্ষত্র, টার্গেট রিচ করার জায়গা আছে, টাইম টেকিং হোক, টার্গেট রিচ হবে, কষ্ট হবে, কিন্তু হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ডিপ প্ল্যানিং জরুরি, ডিপ থট, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে জরুরি, দেখবেন এটা। বৃশ্চিকের পর ধনু আছে। ধনু কিন্তু কালকের দিনে একদম মন্দার দিকে রেজাল্ট পাচ্ছেন, হলুদে আছেন, 9-এ আছেন, হনুমানজিকে ডাকছেন, বাস 7টা 35 থেকে 11টা 25 এটাই সময় হতে পারে। 1টা 30 থেকে 3টে 50 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি এটা বলতে পারি যে ধনুর শরীরটা ভালো থাকবে, আমি ধনু, আমার শরীর, আমাদের শরীর ভালো থাকবে, অসুবিধা নেই। টাকা ঠিক নেই, টাকার জায়গাটা একটু ক্রাইসিসে রয়েছে, কিছু উপকার করতে গিয়েও টাকা খরচা হতে পারে, ফালতু নয়, কিন্তু কোনোভাবে বেরিয়ে যাবে, থাকতে পাবেন না, এটা বলছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু খাটনি প্রচুর, দাম নেই। আপনি কাজ হয়তো ভালো করছেন, কিন্তু কেন করছি, কার জন্য, কি রেজাল্ট, আমি কিছু জানি না। এটাই ধনুরাশি এবং এটাই প্রবলেম। ব্যবসাও খুচরো মাল বিক্রি হচ্ছে, বড় প্রফিট, হিউজ কিছু, আপনি হাউস ওয়াইফ হয়ে যান, হন, কিন্তু বন্ধুরা সেই ডেভেলপমেন্ট, সেই গ্রোথ নেই। একটা ডিসস্যাটিসফ্যাকশান, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি, এবং শুধু গাধা গরুর মতো পরিশ্রম করা, রেজাল্ট নেই। ধরুন আপনি মার্কেটিংয়ের একটা ছেলে, আপনি
2 ঘন্টা ধরে একটা কাস্টমারকে বোঝালেন যে ভাই এই মালটা ভালো, দিনের শেষে কাস্টমার বলছে না না তাহলে ওই মালটাই নিই, ওটাই মনে হয় ভালো, তো আপনার 2 ঘন্টাটা চলে গেল, এই চাপটা রয়ে যাচ্ছে কালকের দিনে। তো একটা একটা মিডিওকার বা অ্যাভারেজ রেজাল্ট ধনুকে এটাই বলতে পারি, বা এইটাই জায়গা। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আপনার মাথাটা খারাপ হতে পারে, রাগ মানে মাথাটা খারাপ বলতে অন্য সেন্সে না, খারাপ হতে পারে, এটা ব্যাপার। লিগালটা ভালো, ফ্যামিলি লাইফ ওই কর্তব্য পালন হচ্ছে, হাউস ওয়াইফ হলো, লাভ লাইফটা খুবই ভালো, বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে, লিগাল ইস্যুস প্রবলেম হবে না, লিগাল পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা প্রবলেম হবে না, বাট ওই ওই দেখে চলতে হবে, এইটুকু বুঝুন যে একটু দেখে শুনে বুঝে সামলে সমঝে, এটাই ব্যাপার। ধনু মূলা নক্ষত্র, সামনের মানুষজনদের আচার আচরণ হাবভাব ভালো নয় যারা আপনার সামনে রয়েছেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিন দুর্ভোগ কিছু কাজ হবে, খুব ভালোই হবে, কিন্তু ইনিশিয়ালি মুডটা অফ হচ্ছে এটা ব্যাপার। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্টে নেই, দৈব বা কপাল কিন্তু কালকে সাপোর্ট করছে না, এটা লক্ষ্য রাখবেন। মকর, লাল ব্যবহার করবেন বস, 3 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন, 7টা 10 থেকে 12টা চলতে পারে, 1টা 35 থেকে 3টে 5 জাস্ট দেখে ব্যবহার করবেন। কি মনে হচ্ছে কি হবে? আরে ভালো হবে কালকের দিনে মকরে, মকরের কাজ হবে। মকর শর্টকাট নিন, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, কথা বলুন, জায়গায় ঘা মারুন, রেজাল্ট আসবে। ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল ভোগাচ্ছে একটু, হেলথগুলো ইমপ্রুভ করে যাবে। আমি আমার বাবা মা একটু ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে, বাট ওটা সাময়িক সামান্য। আমি আপনাকে এটা বলতে পারছি না যে বড় কোনো প্রবলেম, বড় কোনো দুর্ভোগ, বড় কোনো ট্রেস বলতে পারছি না আপনি মকরের মানুষ হলে। কিন্তু মিষ্টি কথা, গুছিয়ে কথা, কথা বলা, করিয়ে নেওয়াই ধনুকে যেটা বলছিলাম, গাধার মতো খাটবেন লোকে নিয়ে যাবে, তো কে লোক? এই মকর লোক। তো খাটবো না খাটিয়ে নেবো, দ্বিতীয়টা, এটা ব্যাপার। আপনি মকরের মানুষ হলে ইভেন বিজনেস যত সহজে মিশতে পারবেন মানুষের সাথে, যতটা সুন্দরভাবে পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ থাকবে, রেজাল্ট তত ভালো আপনার। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য সেই রকম সেই টাইপের ভালো কিছু হচ্ছে না হয়তো, দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক ঠিক নেই, ফ্যামিলি লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আপনি যখন মকরের জাতক জাতিকা বা মানুষ, সামগ্রিকভাবে একটু দেখে একটু বুঝে বা একটু সামলে মানে কিভাবে চললে ভালো হবে, ভালো তো হচ্ছে, ব্রেন ওয়ার্কটা দরকার, হনুমানজিকে ডাকবেন, রেজাল্ট হতে পারে। বিদ্যা ঠিক নেই, সন্তান এবং লিগাল ঠিক আছে, বন্ধুত্ব বন্ধু বান্ধবী এই ব্যাপারটা ঠিক আছে, বাট এডুকেশনটা লক্ষ্য রাখুন। কিন্তু বন্ধুরা চালাক চতুর হন, করিয়ে নিতে জানুন, কথা বলুন, গুছিয়ে কাজ করুন, দৈব সাথ দিচ্ছে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া কন্ট্যাক্ট স্পিড, শ্রবণা, ধীর স্থির থাকা, পরিস্থিতি বোঝা, কাজ করা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ হবে, আমি নিশ্চিত। দেখুন কি হয়। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা হলুদ বা ছাই, কুম্ভ রাশি 7-2, কুম্ভ রাশি হনুমানজিকে আমি ডাকবো, আমরা ডাকবো। 7টা 35 থেকে 11টা 40 চলতে পারে। খেয়াল রাখবো কোনটা, দুপুর 1টা 35 3টে ধরে রাখুন খেয়াল। শরীর, পরিবারের শরীর, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের শরীর কালকে খেয়াল রাখতে হচ্ছে, প্রত্যেকটা মেম্বারের শরীর। ছোট ভোগান্তি ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, ছোট ভোগান্তিও, একটু প্রবলেম হচ্ছে, পেটটা একটু লাগছে, একবার কথা বলে নিন না, হয়তো ডাক্তারবাবু ফিসটুকু দিতে হবে, দেবেন, অসুবিধা কি আছে, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখার দরকার রয়েছে বন্ধুরা। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু কুম্ভের ক্ষেত্রে ভালো, ট্রাভেল ভালো হচ্ছে না, স্রোতে গা ভাসান, যেমন চলছে তেমন চলুন, পরিস্থিতির সঙ্গে চলুন, হতে থাকবে। আপনি বিশাল কিছু অ্যাচিভ কালকে করতে হয়তো পারছেন না, কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা, ভালোর সাথে ভালো, মন্দের সাথে মন্দ, সব মিলিয়ে যেবাম চলছে চলতে থাকা, আমার মনে হয় এটা রেজাল্ট দেবে। আপনি যখন কুম্ভের মানুষ,
জাতক জাতিকা হচ্ছেন। ওপর মহল যা বলছে, বাধ্য ছাত্র হওয়া, নিচে তলা যা করতে চাইছে তাদেরকে সেই সাপোর্ট দেওয়া, তো চলবে। ব্যবসা অ্যাভারেজ চলছে। আপনি ভেতরে হয়তো একটু ডিসস্যাটিসফাইড হতে পারেন, বাট চলুক, এটাই ব্যাপার, এটাই নীতি। কালকের দিন দেখুন। দাম্পত্য সুখ আছে, ফ্যামিলি লাইফ ওই ম্যানেজ করতে হবে। আপনি হাউস ওয়াইফ হলো, মুখ খুলবেন তো প্রবলেম বাড়বে, প্রবলেম বেড়ে যাবে, অসুবিধা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, এটা হতে পারে। এডুকেশান খুব ভালো হচ্ছে, খুব না হলেও ভালো চলছে। বাচ্চাগুলো অবাধ্য থাকবে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত, এই ব্যাপারগুলো কালকের দিনে ম্যানেজেবল। তো কুম্ভ রাশি, স্রোতে গা ভাসিয়ে দিন, দৈব আংশিক শুভ, সময় চলতে থাকবে, কাজও হতে থাকবে, হাটকে এক্সপেক্ট করবেন না, চলুক, এটা ব্যাপার এবং এটাই ঘটনা। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মাথা অতিরিক্ত গরম হওয়া এটাই ক্ষতি করে দেবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করতে গেলে ডুবতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু বাটারিং করতে হচ্ছে, অনেক বেশি সাপোর্ট পেয়ে যাবেন। তো দেখুন মীন রাশি, বন্ধুরা মীন রাশি আগামীকালকে লাইট কালার হালকা হলুদ চলতে পারে। মীন রাশি 9 সংখ্যা চলছে, কালকে কাকে ডাকছি? লালও চলতে পারে। কালকের দিনে আমি হনুমানজিকে ডাকছি। 7টা 15 থেকে 12টা চলুক, 1টা 25 থেকে 3টে দেখে চলুন। মীন, প্রথমত বলি, আপনি এবং আপনার পরিবার, মানে বাবা মা বা ফ্যামিলি, সন্তান সুখ, এগুলো কিন্তু বাড়বে। আপনার উল্টো দিকের লোকজনরা প্রবলেমে পড়ছে, ফাইন্যান্স একটু চাপে, ট্রাভেল হতে পারে। মনের মতো করে কাজ করব, আমার কনফিডেন্সটা বিল্ড হোক, দৈব সাপোর্ট করছে। আমি যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব যেখানে দিয়ে দেবে আমি সেগুলো করে নেব। সবচেয়ে ভালো কথা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, অফিসে গ্রহণযোগ্যতা। 4 জন গালাগাল দিলেও কিছু এসে যায় না, 20 জন আমার সাথে রয়েছে। সবার মন পাবেন না, ভগবান কৃষ্ণ পাননি, রামচন্দ্র পাননি, দেবী সীতা পাননি, আপনি আমি কি ছাড় আছি, এটা ঘটনা, কিন্তু রেজাল্ট আছে কালকের দিনে। হ্যাঁ, মনুষ্যরূপে জন্মালে তাকে শত্রুতা ফেস করতেই হবে, যিনি যেখানে আছেন, এবং যিনি যত ভালো কাজ করেন তার শত্রু তত বেশি। কালকে কিন্তু রেজাল্ট পাবেন, এটা ঘটনা। আগামীকালকে বিজনেস ইমপ্রুভ করছে, আমার মনে হয়, আমি আশা করতে পারি কাজ কালকে কমপ্লিট হচ্ছে আপনি মিনের মানুষ হলে। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ভালো, পরিবারের থেকে একটু দেখে। আপনি হাউস ওয়াইফ হলে একটু বুঝে চলবেন, কিছু টক্সিক লোকজন একটু বিষ ছড়াতে পারে, এইটুকু লক্ষ্য রাখবেন। বাট মিন ওভারঅল রেজাল্ট ভালো পাবেন। একটা জায়গায় কিছু ক্ষেত্রে লেগে থাকবেন এবং এটা এডুকেশানকে ভালো রেজাল্ট দেবে। লিগাল থেকে সাবধান, বন্ধুত্ব থেকে সাবধান, সাবধান। আপনি নিজের চেষ্টায় উন্নতি, বাট সাকসেসের ভাগ কালকে দেবেন না। সন্তান নিয়ে একটা চাপ থাকছে, এইটুকু কনফিডেন্স বিল্ড করুন। আমার মনে হয় প্রতিবন্ধকতা, জটিলতা, ঝুট ঝামেলা, অশান্তি। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকে কিছু লোককে ঠান্ডা করে দিতে পারবেন, যারা প্রবলেমে ফেলছে, কালকে টার্গেট করুন সেটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি নিজের দোষে পাজেলড হয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করতে পারেন। রেবতী নক্ষত্র, যত গুছিয়ে কথা বলবেন, যত সুন্দরভাবে কথা বলবেন, বলতে পারবেন, পরিস্থিতিগুলো ততটাই আপনার দিকে বা আপনার হয়ে কথা বলবে। বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আজকে আমার ফোনটা অফই ছিল, সন্ধ্যাবেলাটা ফোন ধরবো। কাল পরশু পুরোপুরি অনলাইন কনসালটেশন চলবে। আমি রোববারটা, মানে রোববারে ছিলাম না, একটু অসুবিধা ছিল। আজকে সকালবেলাটা অসুবিধাই ছিল, আজকে সন্ধ্যেবেলা থেকে ফোন ধরবো। একটু বাড়ির কাজ ছিল, এদিক ওদিক কিছু যাওয়া ছিল, বিগত 3-4 দিন হয়ে ওঠেনি, তো ধরবো। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।